মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি গ্রামে। মধুপল্লীর পাশ দিয়ে বয়ে গেছে কবির শৈশবের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদ। এই নদের তীরে কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়েছিল প্রায় ৩০০ বছর বয়সী একটি কাঠবাদাম গাছ। ওই গাছের নাম অনুসারে স্থানটিকে কাঠবাদাম ঘাট হিসেবে নামকরণ করা হয়। তবে গত ৪ দিন ধরে চলমান বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্যে রোববার ঐতিহ্যবাহী কাঠবাদাম গাছটি উপড়ে পড়েছে। মধুপল্লীতে দায়িত্বরতরা জানান, সারা বছরই মধুপল্লীতে আগত কবি ভক্তরা গাছটির নিচে দাঁড়িয়ে ফটো সেশন করেন, উত্তপ্ত রোদে গাছতলায় বিশ্রামও নেন। আগতকরা সেখানে বসে ভ্রাম্যমাণ দোকান থেকে ডাব খায়। কেউ কেউ গাছ থেকে পেড়ে কিংবা তলা থেকে কুড়িয়ে কাঠবাদাম খায়। বিদেশি পর্যটক কেউ কেউ কাঠবাদাম কিংবা পাতা কুড়িয়ে কবির স্মৃতি হিসেবে নিয়ে যান। গাছটি ঘিরে মধুভক্তের মধ্যে মিছিল। কপোতাক্ষের বাদামতলা ঘাটে মধুসূদন পরিবারের লোকজন স্নান করতেন। কবি গাছটির তলায় বসে কবিতা লিখতেন। এমনকি মধুসূদন খ্রিস্ট ধর্ম গ্রহণের পর নদ দিয়ে বজরায় চড়ে এই কাঠবাদাম ঘাটে আসেন। তবে বাবা জমিদার রাজনারায়ণ দত্ত তাকে বাড়িতে প্রবেশ করতে না দেওয়ায় গাছটির তলায় তাঁবুটা নিয়ে 14 দিন কাটান মধুসূদন। যদিও এ প্রসঙ্গে মধুসূদন গবেষক ও কবি খসরু পারভেজ এবং যশোরের ইতিহাস ঐতিহ্য গবেষক সাংবাদিক সাজেদ রহমান বকুল বলেন, কাঠবাদাম গাছটি বহু পুরাতন এবং ঐতিহ্যবাহী। তবে গাছটি ঘিরে কবিকে নিয়ে প্রচলিত মিথের সাথে বাস্তবতার মিল খুঁজে পায়নি। দীপঙ্কর বর্মন, দৈনিক রানার।